হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই সিটিটিসি অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সামনে ডিএলএড ফার্স্ট ইয়ারের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজ আমরা আলোচনা করব নির্মিতিবাদ কাকে বলে এবং নির্মিতিবাদের শ্রেণীবিভাগ নিয়ে। প্রথমেই জেনে নেব নির্মিতিবাদের সংজ্ঞা। শিখনের একটি আধুনিক মতবাদ হল প্রজ্ঞার নির্মিতিবাদ। শিক্ষার্থীরা যখন নিজের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যেসব বিষয়ে জ্ঞান লাভ করে বা জানতে পারে তাকেই শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। এবার জেনে নেব নির্মিতিবাদ এর শ্রেণীবিভাগ। আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। একটা হলো ব্যক্তিগত নির্মিতিবাদ এবং আরেকটি হলো সমাজ নির্ভর নির্মিতিবাদ। এবার জেনে নেব ব্যক্তিগত নির্মিতিবাদ কাকে বলে। যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তির নিজস্বতার ভিত্তিতে মানসিক প্রতিকল্প গড়ে ওঠে তাকে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলে। যেমন কোনো ব্যক্তি বই পড়ে বা কোনো ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে যদি তার মানসিক প্রতিকল্প গড়ে ওঠে তবে সেটি হলো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিয়াজে, আরও অনেকে আছেন, ভন গ্লেসার, হেন প্রমুখ। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তাকে, তাহলে পিয়াজে। নেক্সট, সমাজ নির্ভর নির্মিতিবাদ। ব্যক্তি যখন শ্রেণীকক্ষ, বন্ধুবান্ধব ও সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বা পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানসিক প্রতিকল্প তৈরি করে বা গড়ে তোলে তখন তাকে সমাজ নির্ভর নির্মিতিবাদ বলে। সমাজ নির্ভর নির্মিতিবাদের প্রবক্তা হলেন ভাইগটস্কি। তাহলে আজকের আলোচনা এটুকুই। ধন্যবাদ।